ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টু সে ইনসাইড আউট। আমি টুসি। আজকের আপনাদের সাথে শেয়ার করছি দই ইলিশ ভাপা। আমরা সর্ষে দিয়ে ভাপা তো সবসময় খেয়ে থাকি, কিন্তু দই দিয়েও বানালেও দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছটাকে ধুয়ে আমি একটা বলে নিয়েছি, আর এখানে 7 পিস ইলিশ আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা আপনারা স্বাদ মতন দেবেন, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। এবারে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি, এবারে এটা ম্যারিনেট করার জন্য আমি রেখে দিলাম। আর একদিকে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারেন, কিন্তু সাদা সর্ষে ইউজ করলে দেখতে বেশ ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত। এবারে এটাকে আমি গ্রাইন্ড করে নেবো। আপনাদের কাছে যদি শিল থাকে শিলেও বেটে নিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা, আর অ্যাড করে নিচ্ছি অল্প নুন। আর কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই অ্যাড করবেন। এর মধ্যে দিয়ে দিলাম জল। এটা আমি আবার গ্রাইন্ড করে নেবো। এবারে একটা বোলের মধ্যে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে আমি নিয়েছি দই। এখানে 50 গ্রামের একটু বেশি টক দই আছে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। টক দইটা ভালো করে ফেটিয়ে না নিলে ঠিক কনসিস্টেন্সিটা আসবে না। প্রায় 5 মিনিট হয়ে গেছে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি সর্ষে পোস্তর পেস্ট। এটাকে অ্যাড করে নিয়ে আমি এটাকেও আরও 2 থেকে 3 মিনিট ভালো করে মিক্স করে নেব। ভালো করে সর্ষে পোস্ত টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে ইলিশ মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর আমি যেহেতু নুন আর হলুদ মিশিয়ে ম্যারিনেট করে নিয়েছি, তাই আমি এখন আর হলুদ অ্যাড করব না। যদি মিক্স করার পরে হলুদের প্রয়োজন হয় তখন আমি অল্প হলুদ অ্যাড করে নেবো। এবারে ভালো করে আমি মাছের সাথে মিক্স করে নিচ্ছি টক দই, পোস্ত আর সর্ষেটা। দেখুন একটু হলুদের প্রয়োজন আছে, তাই এখানে 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার এটা মিক্স করে নেবো। সর্ষে বা পোস্তর রেসিপিতে কিন্তু খুব বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগে না, তাই আমি অল্প হলুদই অ্যাড করেছি। দেখুন ভালো করে মাছের সাথে আমি সব মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিট রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এবারে ওভেন জেলে নিয়েছি আর বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু জল অ্যাড করে নিচ্ছি। যেহেতু আজকে রেসিপি ভাপা বানাবো, তাই আমি এখানে জল অ্যাড করেছি। এবারে আমি এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি আরেক দিকে নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স। তার মধ্যে অ্যাড করে নিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। টিফিন বক্সের মধ্যে আমি একে একে সব মাছ অ্যাড করে নিয়েছি। এবারে অ্যাড করে নিচ্ছি গ্রেভিটা। আর গ্রেভি অ্যাড করার পরে আমি ডেকোরেশন করে নেবো। যেহেতু আজকে রেসিপি ভাপা বানাবো, তাই ভাপা বানানোর আগেই কিন্তু ডেকোরেশনটা করে নিতে হবে। এখানে আমি লাল পাকা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালারটা কিন্তু বেশ দারুণ লাগছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি সর্ষের তেল, কারণ সর্ষের তেল অ্যাড করলে ভাপার স্বাদটা আরও বেড়ে যায়। আর এটাকে দেখেই আমার মনে হচ্ছে লাল হলুদ সবুজের যেন মেলা বসেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি স্টিমে বসিয়ে দেবো, তাই আমি কড়াইয়ের মাঝখানে এটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি। যেহেতু জলটা গরম, হাতে লেগে গেলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে একটা ভারী কিছু ওয়েট দিতে হবে, তাই এখানে আমি একটা প্যানে জল নিয়ে 15 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিলাম। আর জল ফুটে উঠলেই টিফিন বক্সটা কিন্তু নড়তে শুরু করে, তাই কিন্তু অবশ্যই এরকমভাবে ওয়েট আপনারা চাপাবেন। 15 মিনিট হয়ে গেছে, জলটা অনেকটাই কমে গেছে। এবারে আমি এটা সাবধানে নামিয়ে নিচ্ছি। যেহেতু কড়াইটা গরম, তাই একটু সাবধানেই করতে হবে। উফ, টিফিন বক্সটা খুলতে চোখ আর মন ভরে গেল। আর গন্ধ তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, নিজেকে আর আটকাতে পারছি না। তাহলে চলুন এবারে একটা প্লেটে নিয়ে দেখা যাক মাছটা কতটা রেডি হয়েছে। আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর যে কোনো পার্বণে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতেই পারেন। দেখুন মাছটা কতটা সিদ্ধ হয়েছে। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।